রাজা মারা গিয়েছিলেন, ফিরে এসেছিলেন দীর্ঘ 12 বছর পরে। এটা কি আসলেই অলৌকিক কিছু, নাকি এর পেছনে রয়েছিল কোনো দীর্ঘ ষড়যন্ত্রের খেলা? এই রহস্য উন্মোচনের জন্যই আমরা এসেছি আজকে ভাওয়াল রাজবাড়িতে। এখানে দেখাবো যে এখানকার ইতিহাস, ঐতিহ্য এবং সবকিছু। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা রাজবাড়ির কথা চিন্তা করতে গেলে আমাদের মাথায় প্রথমে কি আসে? সুবিশাল, বিস্তীর্ণ, বিভিন্ন ডেকোরেটিভ ডিজাইন করা পুরনো একটা বাড়ি। কিন্তু গাজীপুরের ভাওয়াল রাজবাড়িতে আসলে আপনার সে ভুল ভাঙবে, কারণ এটি এখন আর সেই পুরনো রাজবাড়ির মতো অব্যবহৃত অবস্থায় পড়ে নেই। এটি বর্তমানে ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও রাজবাড়ির ভিতরের বিভিন্ন বিল্ডিংগুলো বিভিন্ন সরকারি কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে। ইতিহাসের এই অন্যতম নিদর্শন ভাওয়াল রাজবাড়ি সম্পর্কে জানার আগ্রহ ছিল অনেক দিনেরই, সঙ্গত কারণেই এখানে চলে আসা। তো চলুন জেনে আসি ভাওয়াল রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। ভাওয়াল রাজবাড়ি গাজীপুর জেলার প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম, যা প্রায় 5 একর জায়গার উপরে অবস্থিত। পরিসংখ্যান মতে ভাওয়াল রাজবাড়িটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজবাড়ি। এর কক্ষ সংখ্যা 365টি। বাংলাদেশের সবচেয়ে বড় রাজবাড়ি হওয়া সত্ত্বেও এটা সংরক্ষণ করা হয়নি সেইভাবে, যা আসলেই খুবই কষ্টকর একটা ব্যাপার। ভাওয়াল রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করেন লোকনারায়ণ রায়, আর সমাপ্তি টানেন রাজা কালীনারায়ণ রায়। এ রাজবাড়ির পশ্চিম পাশে আছে বিশাল একটি দিঘি এবং সামনে রয়েছে বিশাল সমতল মাঠ, যা এখন বর্তমানে জয়দেবপুর স্কুলের খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হয়। রাজবাড়িটির পুরো এলাকায় সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। সীমানা প্রাচীরেও কারুকার্য খচিত এবং বেশ উঁচু। প্রধান ফটক থেকে প্রায় অর্ধবৃত্তাকার 2টি পথের যে কোনো একটি ধরে অগ্রসর হলেই মূল প্রাসাদ। রাজবাড়ির ভিতরে এখনো দেখা মেলে শতবর্ষী সেই পুরনো গাছগুলো, যা শত শত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এখনো। চলুন এবার ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করা যাক। মূল বিল্ডিংয়ের প্রবেশ পথেই সামনে একটি বিশাল বারান্দা। বর্তমানে এই বারান্দার সামনে গাড়ি পার্কিং করা হয়। আমরা এবার আরেকটু সামনে অগ্রসর হলাম। একটু সামনে অগ্রসর হতেই কিছু ছোট ছোট বিল্ডিং চোখে পড়ল, যেগুলো পুরনো আবার কিছু নতুন। এগুলো এখন ব্যবহৃত হচ্ছে সরকারি ছোট ছোট বিভিন্ন কর্মকাণ্ডে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জেলা অ্যাকাউন্টস অফিস এবং বিভিন্ন অফিস নির্মাণ করা হয়েছে। সামনে বেশ কিছু পুলিশের গাড়িবহর চোখে পড়ল। তাতে বুঝলাম যে এখানে বেশ প্রশাসনিক কার্যক্রমও সম্পূর্ণ হয়। এবার আমরা প্রবেশ করতেছি জেলা নির্বাচন কমিশনারের অফিসের ভিতরে। বর্তমানে এই জায়গাটি জেলা নির্বাচন কমিশনারের অফিস হিসেবে ব্যবহৃত হলেও পূর্বে এটি আসলে রাজার নাট্য মন্দির হিসেবে ব্যবহৃত হতো। এখানে বাইজিদেরকে আনা হতো এবং তারা নাচ গান করে রাজার মনোরঞ্জন করতেন। চলুন এবার মূল ইতিহাসের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। ভাওয়াল পরগনার রাজা ভাওয়ালের মেজকুমার রামেন্দ্র নারায়ণকে ঘিরেই যে চাঞ্চল্যকর মামলা দীর্ঘদিন ধরে চলেছিল, সে মামলা সন্ন্যাসী মামলা নামে পরিচিত, যা শুরু হয়েছিল 1930 সালে এবং শেষ হয়েছিল 1946 সালে। দীর্ঘ 16 বছর যাবৎ এ মামলার ফলাফল জানার জন্য সারা দেশের মানুষ শেষ দিন পর্যন্ত উদ্গ্রীব হয়েছিল, কারণ এই মামলার নায়ক ছিলেন ভাওয়াল পরগনার জমিদার বংশের মেজকুমার রামেন্দ্র নারায়ণ রায়। 1909 সালে তিনি যখন দার্জিলিংয়ে ছিলেন, তখন তার মারা যাওয়ার একটি গুজব ছড়িয়ে পড়ে এবং সে অনুযায়ী দার্জিলিংয়ে তার সৎকার্য করা হয়।
এরপরে কেটে যায় দীর্ঘ 12 বছর এবং হঠাৎ একদিন তিনি আবার দেশে ফিরে আসেন এবং 1921 সালের 4 মে তিনি নিজেকে আবার রাজকুমার দাবি করেন। কিন্তু সবার মনে ছিল সন্দেহ। এই সন্দেহের বশে তিনি একটি মামলা দায়ের করেন, আর যেই মামলা বর্তমানে আমরা জানি ভাওয়াল সন্ন্যাসীর মামলা নামে পরিচিত। দীর্ঘ 16 বছর এই মামলাটা চলেছিল এবং 16 বছর পরে তিনি এই মামলায় জয়লাভ করেন এবং তিনি নিজেকে ভাওয়াল রাজ্যের মেজকুমার রামেন্দ্র নারায়ণ হিসেবে প্রমাণ করতে সক্ষম হন। আজকের এই রাজবাড়ি হয়তো আগের মতো জাঁকজমকপূর্ণ নয়, তবে এর দেয়ালের প্রতিটি ইট যেন সাক্ষ্য দিচ্ছে এ এক হারিয়ে যাওয়া অধ্যায়ের। এখানে হাঁটলে আপনি যেন শুনতে পাবেন রাজপরিবারের সেই পদধ্বনি আর সেই রহস্যময় সন্ন্যাসী রাজকুমারের নিঃশব্দ আর্তনাদ। ভাওয়াল রাজবাড়ি শুধু একটি প্রাসাদ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। আপনিও যদি ইতিহাস ভালোবেসে থাকেন তাহলে একবার হলেও ঘুরে আসতে পারেন এই ভাওয়াল রাজবাড়ি থেকে। আপনারাও আসতে পারেন ভাওয়াল রাজবাড়িতে। ঢাকার খুব কাছে হওয়ায় অল্প সময়ের মধ্যেই সড়ক পথে ও রেলপথে গাজীপুর চলে আসা যায়। সড়ক পথে ভাওয়াল রাজবাড়ি আসতে চাইলে দেশের যে কোনো স্থান হতে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। ঢাকা থেকে বাস বা নিজস্ব পরিবহনে গাজীপুর চৌরাস্তা চলে আসুন। গাজীপুর চৌরাস্তা থেকে ডানে মোড় নিয়ে শিবপুর মোড় হয়ে জয়দেবপুর রাজবাড়ি সড়ক ধরে পূর্ব দিকে এগিয়ে আসলেই ভাওয়াল রাজবাড়িতে পৌঁছে যাবেন। আর যদি রেলপথে আসতে চান তাহলে ঢাকার এয়ারপোর্ট স্টেশন থেকে জয়দেবপুরগামী ট্রেনে চেপে বসুন। জ্যাম এড়িয়ে স্বল্প সময়ের মধ্যেই জয়দেবপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন। ট্রেনে চড়ার পূর্বে কোন ট্রেন জয়দেবপুর স্টেশনে থামবে সেটা জেনে নেবেন। স্টেশনে নেমে রিক্সা নিয়ে সোজা ভাওয়াল রাজবাড়ির দিকে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।